আজকের গল্প শোনার জন্য কি আপনারা প্রস্তুত? আপনাদের সবাইকে স্বাগত আপনাদেরই নিজের চ্যানেলে হরর পডকাস্টে। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, যদি আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে এই যাত্রায় আমাদের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন। আর হ্যাঁ, যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং হাইপ করতেও ভুলবেন না। তো আর দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। যদি আপনি এই গল্পটি রাতে শুনে থাকেন তাহলে আলো একটু কমিয়ে দিন, জানালার খিল ভালো করে লাগিয়ে দিন। আর হ্যাঁ, মাঝখানে যদি কখনো দরজা বা জানালায় কোনো শব্দ শোনা যায় তাকাবেন না, কারণ কিছু কিছু জায়গায় শুধু অন্ধকারই থাকে না, সেখানে কিছু লুকিয়ে থাকে যা বছরের পর বছর ধরে ক্ষুধার্ত। হাতে প্রদীপ নিয়ে দাদি কোনো মন্ত্র বিড়বিড় করছিল। তার সমস্ত মনোযোগ ছিল অন্ধকারে ভরা সেই বেসমেন্টের ভেতরের পুরনো দরজাটার দিকে। ফিরে যা, ফিরে যা, পাতালে মিলিয়ে যা, ফিরে যা তোমার কালো জগতে, ফিরে যা, অন্ধকারের গর্ভেই তোমার ঘর। এ রাখিসা, তোমাকে আদেশ দেওয়া হচ্ছে, যাও তোমার জগতে যাও, তোমার জগতে প্রবেশ করো, ফিরে যাও, ফিরে যাও। সেই রাতটা ছিল ভীষণ গভীর। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বাতাস এতটাই প্রবল ছিল যে মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি এই পুরো দুনিয়াটাকে নিজের কবজায় নিয়ে নিয়েছে। বৃষ্টির প্রচণ্ড আঘাত আমাকে বাড়ি ফিরতে দিচ্ছিল না। চারপাশে ঘন অন্ধকার, আর সেই অন্ধকারে দাঁড়িয়ে থাকা গাছপালা এমন লাগছিল যেন ঘুমিয়ে থাকা কোনো দানবের কুঞ্চিত চুল। বিদ্যুৎ চমকাতেই নীল আলো ঝলসে উঠত, আর একে অপরের সঙ্গে জড়িয়ে থাকা গাছগুলো এক মুহূর্তের জন্য আলাদা আলাদা দেখা যেত। বিদ্যুতের তাণ্ডব থেমে যেতেই আবার সেই গাঢ় কালো অন্ধকার চারদিকে ছড়িয়ে পড়ত। আজ অন্ধকারটা যেন ক্ষুধার্ত কোনো দানব যে সব রকম আলো গিলে ফেলছে। মনে হচ্ছিল গাছগুলো এই বিষাক্ত অন্ধকারে ভয়ে একে অপরকে আঁকড়ে ধরে আছে। যাই হোক, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সেই হাভেলির সুরক্ষা বৃত্তে পৌঁছতেই হবে। কোনো মতে হাঁপাতে হাঁপাতে আমি বাড়িতে পৌঁছালাম। বাড়ির দরজাটা খোলা ছিল। দ্রুত ভেতরে ঢুকে আমি দরজাটা সজোরে বন্ধ করে দিলাম। ঢুকতেই দাদির কর্কশ গলা কানে এলো, হিন্দু শ্মশানের ছাই নিয়ে এসেছিস কি না? এত দেরি করলি কোথায়? আমি অস্বস্তিতে বলতে শুরু করলাম, দাদি, শ্মশানঘাট পুরো জলে ডুবেছিল, চিতার সব ছাই ভেসে গেছে, যেদিকে হাত দিয়েছি শুধু ভেজা মাটিই লেগেছে, আজ এইটুকুই আনতে পেরেছি। আমি এতটুকু বলতেই দাদি আমার হাত থেকে থলেটা ঝাঁকিয়ে কেড়ে নিল আর ঝটপট খুলে দেখল ভেতরে শুধু কাদা, ভেজা মাটি আর কিছুই না। তার দাঁত একে অপরের সঙ্গে কিড়মিড় করে উঠল। আজ মনে হচ্ছিল চারদিক থেকে একসঙ্গে সব বিপদ আমাদের উপর ভেঙে পড়েছে। বাতাস এমনভাবে জানালা আর দরজায় আঘাত করছিল যেন ঘুষি মারছে। বাতাসের ধাক্কায় জানালা দরজাগুলো বারবার শব্দ করছিল। বাইরে কালো পাথর জুড়ে, তার ফাঁকে কাদা, গোবর আর মাটি ভরে আঙিনার চারপাশে যে কাঁচা বাঁধ বানানো হয়েছিল, মুষলধারে বৃষ্টিতে তার ভিত্তিটুকুও ভিজে গেছে। বাইরের ক্ষুধার্ত অন্ধকার একে একে ঘরের ভেতরের প্রদীপগুলোর শিখা গিলে নিচ্ছিল। প্রতিবার বিদ্যুৎ চমকালে তার নীল আলোয় বাড়ির পুরনো দেয়াল আর হাঁ করে খোলা জানালাগুলো দেখা যেত। এমনই এক জানালা বারবার খুলে বন্ধ হচ্ছিল, আর সেখান দিয়ে সোজা ভেতরে পানি ঢুকছিল। দৌড়ে আমি সেখানে পৌঁছালাম। এখন শুধু এই শেষ জানালাটাই বন্ধ করতে হবে। বাইরে একবার তাকিয়ে আমি নিচু হয়ে জানালার দুটো পাল্লা বন্ধ করে দিলাম। ততক্ষণে বৃষ্টির জোরালো আঘাত আমার মুখে যেন চড় মারছিল। জানালা বন্ধ হতেই হাঁপাতে হাঁপাতে আমি অন্ধকারে দুটো হাত দেয়ালে ঠেকিয়ে কয়েক মুহূর্ত প্রাণহীন হয়ে দাঁড়িয়ে রইলাম। বাঁ হাত দিয়ে মুখের পানি মুছলাম। ভেতর থেকে একটা শব্দ এলো। সেই শব্দটা আসছিল রান্নাঘর থেকে। ইন্দু, তেল কোথায়? তেলের ডিব্বা কোথায়? তাড়াতাড়ি ভেতরে আয়। দাদি জোরে চিৎকার করল। আমি অন্ধকারে হাত দিয়ে দেয়াল ছুঁতে ছুঁতে রান্নাঘরের দিকে এগোলাম। আসছি দাদি, এখানে কিছুই দেখা যাচ্ছে না। মেঝে বরফের মতো ঠান্ডা ছিল। একদিকে দেয়াল, আরেকদিকে ডান হাতের দিকে নিচে নামা সিঁড়ি। সামনে রান্নাঘরে একটা হলদে অসুস্থ আলো পড়ছিল। ভয়ে একবার আমি সেই সিঁড়ির দিকে নিচে তাকালাম। তারপর দৃষ্টি আবার রান্নাঘরের দিকে ফিরিয়ে নিলাম। রান্নাঘরে দাদি দাঁড়িয়েছিল। পাতলা সবুজ শাড়ি, মাথায় আঁচল, চুল ঢাকা। শুধু তাই নয়, তার ভুরুতে একটি লোমও ছিল না। দাদির কাচের মতো বড় বড় বাদামি চোখ দেখে আমি মুহূর্তে চমকে উঠলাম। দিব্যাটা কোথায় ইন্দু?
সে আবার আমার ওপর চিৎকার করল। নিজেকে সামলে মাথা নেড়ে আমি রান্নাঘরের দিকে দৌড়ে গেলাম। দৌড়াতে দৌড়াতে চুলার পেছনের দেয়াল থেকে একটা ইঁট সরিয়ে সেখান থেকে তেলের পিতলের ডিব্বাটা টেনে বের করলাম, যার ওপরে খিলওয়ালা ঢাকনা আর পাশে লক লাগানো ছিল। পেছন থেকে এসে দাদি আমার পিঠে পরপর 2-3টে চড় কষিয়ে দিল। কতবার বলেছি তোকে এটা লুকিয়ে রাখিস না, বলেছিলাম কি না? দাদি শক্ত করে আমার হাত চেপে ধরল আর আমাকে নিজের দিকে টেনে নিল, কিন্তু আমি ডিব্বাটা ছাড়ছিলাম না। দাদি, আমাদের খাওয়ার মতো কিছুই নেই, এই তেলটুকুও যদি শেষ হয়ে যায় তাহলে। দাদি, দাদি থামো না। দাদি জোরে আরেকটা চড় মারল। মরতে চাস নাকি? ছেড়ে দে, ছেড়ে দে, এটা বলেছি না, ছেড়ে দে। চিচি করা অদ্ভুত এক আওয়াজ তুলে চিৎকার করতে করতে দাদি ডিব্বাটা টানতে লাগল। শেষমেশ এক ঝটকায় দাদি ডিব্বাটা নিজের হাতে টেনে নিল। সেদিন দাদির উপর আমার ভীষণ রাগ হচ্ছিল। এই বুড়ি এভাবেই যদি তেল শেষ করে ফেলে তাহলে আমরা কি খাবো? খাবার কিভাবে রান্না হবে? আমরা তো না খেয়ে মরব দাদি। আর প্রদীপই বা কিভাবে জ্বলবে? অন্ধকারে ভয় তো তোমারই লাগে না? দাদি রাগে টকবক করতে করতে আমার কাছে এসে আরেকটা সজোরে চড় কষিয়ে দিল। তখনই বুঝতে পারলাম আমার ভুল হয়েছে। দাদির সাথে এভাবে কথা বলা উচিত হয়নি। আমি হাও মাও করে কাঁদতে লাগলাম। আমাকে কাঁদতে দেখে দাদির মুখও নরম হয়ে গেল। তিনি আমাকে নিজের দিকে টেনে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলেন। চুপ চুপ কর, শান্ত হও আমার সোনা। তাতে আমার আরও খারাপ লাগলো, আর আমিও দাদিকে শক্ত করে ধরে ফেললাম। দাদি, দাদি না, এমন করো না। তখন দাদি শান্ত গলায় বলল, আমার কাছে আর কোনো রাস্তা নেই ইন্দু। তোর দাদু চলে গেছে বলেই কান্না ভেজা মুখে বলল, আর আমার বুকে এই দায়িত্বটা চাপিয়ে দিয়ে গেছে ইন্দু। আমি কাঁপতে কাঁপতে দাদিকে জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি করব দাদি? দাদি হলুদ আলোয় অশ্রু সজল চোখে এক হাতে আমার মুখ ধরে দেখল আর অন্য হাতে আমার চোখের জল মুছতে লাগল। আমি ফিসফিস করে আবার বললাম, দাদি, দাদি, আমরা এখান থেকে পালিয়ে যাব, অনেক দূরে কোথাও চলে যাব। দাদি আমার ঠোঁটে আঙুল রেখে বলল, না, পালাতে পারবো না। ও অন্ধকারে তোকে খুঁজতে খুঁজতে ঠিক চলে আসবে। দাদি ডিব্বাটা বুকের সাথে চেপে ধরল। রান্নাঘর থেকে ডান দিকে ঘুরে সেই মোড়েই বেসমেন্টের সিঁড়ির কাছে এসে থেমে গেল, যেখানে সিঁড়িগুলো ঘন কালো অন্ধকারে নেমে গেছে। আমি দৌড়ে গিয়ে ওর পাশে দাঁড়ালাম আর ভয়ে নিচে তাকালাম। কোন ধাপ, কোন ধাপ? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম। 7 নম্বর ধাপ। দিনে ছিল 3য় ধাপে, এখন 7 নম্বরে উঠে এসেছে। প্রদীপ কোথায়? রান্নাঘর থেকে প্রদীপ নিয়ে আয়, তাড়াতাড়ি। আমি দৌড়ে রান্নাঘরে গেলাম, প্রদীপ তুলে নিলাম। এক হাতে প্রদীপ ধরে আর অন্য হাতে শিখাটা আগলে দ্রুত ফিরে এলাম। আমরা দুজন সামনে দরজার খিল খুলে বেসমেন্টের প্রথম ঘরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই দাদি পেছন থেকে দরজা বন্ধ করে দিল। এখানেই রাখ, দাদি বলল, আর আমি গোবর লেপা মাটির মেঝেতে প্রদীপটা রেখে দিলাম। পুরো ঘর গোবর দিয়ে লেপা। এক দেয়ালে পেরেকে ঝুলছিল লাল রঙের এক চাবুক, যার সাথে সাদা কড়ি গাঁথা ছিল। তার পাশে বলদের গলায় বাঁধা ঘুঙুরের মালা। সামনের কোণে কাঁচের তাকওয়ালা এক অদ্ভুত আলমারি ছিল। তার ভেতরে ছিল ওখলি মুসল, জড়িবুটি ভরা বয়াম, গোল ডিব্বার মতো ছোট ছোট বড়ি, এক শিশিতে সাদা বালি, জাদুকরি আর বিচিত্র সব জিনিসে আলমারিটা ভর্তি ছিল। আর সেই আলমারির পাশেই দাদি দাঁড়িয়েছিল। আমি ভয় আর কৌতূহল নিয়ে সব কিছু দেখছিলাম। হঠাৎ দাদি আলমারি থেকে থালার মতো একটা বড় গোল পরাত বের করল আর তাতে মুঠি মুঠি করে সিঁদুর ঢালতে লাগল। ইন্দু, ইন্দু, তাড়াতাড়ি এদিকে আমাকে সাহায্য কর। ডেকে দাদি আমাকে কাছে ডাকল। আমি দৌড়ে তার কাছে গেলাম। দাদির সামনে একটা বস্তা রাখা ছিল, যেটা গাঢ় লাল কুমকুমে ভর্তি। কিছু না ভেবে আমি মুঠি মুঠি করে কুমকুম পরাতে ঢালতে শুরু করলাম। দুজন মিলে পরাতে কুমকুমের পাহাড়ের মতো ঢিবি বানালাম। হঠাৎ আমার চোখ পড়ল সামনের দেয়ালে। দাদি, আমি চিৎকার করে উঠলাম। দেয়ালে আঁকা ছিল 2টো চোখ, আর সেই চোখের চারপাশে অসংখ্য হাতের তালু। চোখগুলো গাঢ় লাল রঙে আঁকা ছিল, আর সেখান থেকে ভাপ বেরোতে শুরু করেছে। দেখতে দেখতেই সেই লাল চোখ থেকে রক্তের মতো অশ্রু গড়িয়ে পড়ল। ভয় পাস না, তেলের ডিব্বা আন, তেলের ডিব্বা আন, তাড়াতাড়ি। আমি সঙ্গে সঙ্গে ঘুরে পাশে রাখা পিতলের খিলওয়ালা তেলের ডিব্বাটা নিয়ে এলাম। দাদি কুমকুমের ঢিবির মাঝখানে আঙুল দিয়ে একটা গর্ত করল আর তাতে তেল ঢেলে দিল। তারপর ধপাস করে 2টো হাত সেই গর্তে ঢুকিয়ে দিল। 2 হাত দিয়ে তেল আর কুমকুম মাখতে মাখতে মেশাতে লাগল। ইন্দু, তুইও হাত লাগা, তাড়াতাড়ি আমাদের হাতে বেশি সময় নেই। আমি ভয়ে দেয়ালের দিকে তাকিয়েছিলাম, কিন্তু দাদির ধমক শুনে আমিও হাত পরাতে ঢুকিয়ে দিলাম। দুজন মিলে এমনভাবে তেল আর কুমকুম মেশাতে লাগলাম যেন সব এক হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই পরাতে গাঢ় চকচকে লাল এক তরল তৈরি হলো, যা দেখতে যেন পোড়া রক্তের মতো। দাদি, দাদি যদিও বাইরে বেরিয়ে আসে। কথা শেষ হবার আগেই দাদি উল্টো হাতে আমার মুখে চড় মারল। কতবার বলেছি তোকে এমন কথা মুখে আনবি না। আমার গাল কুমকুমে লাল হয়ে গেল।
রাগ আর ভয় দাদি সেই জিনিসটা আরও জোরে মাখতে লাগল। ও বাইরে আসতে পারবে না, কক্ষণই না। তোর দাদু সারা জীবন লড়াই করেছে ওকে বন্দি করে রাখতে, এখন আমাদের পালা, না হলে মানব জাতির ধ্বংস হয়ে যাবে। এবার আমি যা বলছি আমার পিছনে পিছনে বল। এই বলে দাদি বিড়বিড় করতে লাগল। ফিরে যা, ফিরে যা রাখি সাহেব, পাতালে সমা, নিজের কালো জগতে ফিরে যা, ফিরে যা, অন্ধকারের গর্ভে তোর ঘর। ও রাখিসা, রাখিসা, তোকে আদেশ দেওয়া হচ্ছে, নিজের জগতে ফিরে যা, নিজের জগতে প্রবেশ কর, ফিরে যা, ফিরে যা। আমি দাদির সাথে সাথে সেই মন্ত্রই আওড়াতে লাগলাম, কিন্তু সেই জায়গাটায় এতক্ষণ যে নিস্তব্ধতা ছিল, হঠাৎ করেই তার ভেতর থেকে খুবই ধীর ও দম বন্ধ করা গর্জনের শব্দ শোনা গেল। শব্দটা শোনামাত্রই দাদি লাফিয়ে উঠল। ও আসছে, ও আসছে, ওপরের সিঁড়ির ধাপে উঠে গেছে, হাত তোল আর আমার সঙ্গে চল। এই কথা বলতে বলতে দাদি কুমকুমে রাঙানো নিজের দুটো হাতকে লাল থাবার মতো বানিয়ে সোজা দেয়ালের দিকে ছুটে গেল। পরের মুহূর্তেই সে দেয়ালে আঁকা সেই দুই চোখের ওপর নিজের দুটো তালু সজোরে চেপে ধরল। হাত লাগামাত্রই দুটো তালু যেন ঝলসে গেল। করে একটা শব্দ হলো, যেন গরম তাওয়ায় পানি ছিটিয়ে দেওয়া হয়েছে। সেখানে এতটাই তাপ ছিল যে দাদি আর আমি দেয়ালের একদম কাছে দাঁড়িয়েও সামনে ঠিক করে তাকাতে পারছিলাম না। এ হিন্দু, মন্ত্র বলতে থাক, মন্ত্র বলা বন্ধ করিস না, মন্ত্র বল, মন্ত্র বলতেই থাক। আমার চোখ বিস্ফারিত হয়ে গিয়েছিল। দাদির হাত দেয়ালের সঙ্গে লেগেছিল আর আমি তার পাশে থালা ধরে কাঁপা গলায় মন্ত্র আওড়াচ্ছিলাম। যা রাখিসা, ফিরে যা, পাতালে মিলিয়ে যা, ফিরে যা নিজের জগতে, অন্ধকারের গর্ভেই তোর ঘর। শয়তান তোকে আদেশ দেওয়া হচ্ছে, যা, যা নিজের জগতে প্রবেশ কর, ফিরে যা, ফিরে যা। আমি এক টানা মন্ত্র বলতে থাকতেই দাদির হাত দেয়াল থেকে ছিটকে সোজা থালার ভেতর ধপাস করে পড়ে গেল। তারপর আবার থালা থেকে উঠেই দেয়ালে গিয়ে ঠেসে ধরল। দাদি কাঁপতে কাঁপতে থালায় হাত ছুঁড়ে মারল আর আবার সেই হাত দেয়ালে জোরে চেপে ধরল। সেখানে তালুর লাল লাল ছাপ ফুটে উঠতে লাগল আর ধীরে ধীরে সেই দুই চোখের আকৃতিটা পুরো ভরে গেল। আমি জোরে জোরে মন্ত্র বিড়বিড় করতে লাগলাম। যা রাখিসা, ফিরে যা, ফিরে যা, পাতালে মিলিয়ে যা, ফিরে যা তোর কালো জগতে, অন্ধকারের গর্ভেই তোর ঘর। যা, নিজের জগতে প্রবেশ কর। দাদির হয়তো আর সহ্য হচ্ছিল না, কারণ সে এবার ব্যথায় কাঁদতে লাগল। আর ঠিক সেই মুহূর্তেই আগুনের উপর আগুন জ্বলে উঠল। সেই রক্তের মতো লাল তরলটা মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল। ওদিকে দরজায় ভেতর দিক থেকে জোরে জোরে আঘাত পড়ছিল, যেন কেউ নখ দিয়ে দরজাটা আঁচড়ে ছিঁড়ে ফেলতে চাইছে, দুটো হাত দিয়ে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করছে। আমরা এসব করছিলাম আর ঠিক তখনই ভেতর থেকে একটা শুকনো ঘড়ঘড়ে গলা শোনা গেল, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। আর তারপর দাদি সেখানেই লুটিয়ে পড়ল। তার দুটো হাত পুড়ে টকটকে লাল হয়ে গিয়েছিল। কনুই থেকে নিচে লাল চিটচিটে তরল গড়িয়ে পড়ছিল। তালুগুলো যেন পুড়ে যাওয়া মাংসের মতো হয়ে গিয়েছিল। তখন আমি এগিয়ে গেলাম। আমি নিয়ে যাব দাদি, আমি নিয়ে যাব। এই বলে দুটো হাত দিয়ে থালাটা তুলতে গিয়েছিলাম। দাদি সঙ্গে সঙ্গে আমার হাত চেপে ধরে বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে বলল, না, আমি নিয়ে যাব, তুই চুপচাপ পেছনেই থাক। ও এখন শেষ ধাপটাও পার করে ফেলেছে। এই কথা শুনেই আমার মাথা যেন অবশ হয়ে গেল, কারণ আজ পর্যন্ত ও কখনো এত উপরে আসেনি। এবার আমার সাহস ভেঙে গেল। সামনে কি হতে চলেছে তা আমি জানতাম না। ওর সম্পর্কে আজ পর্যন্ত যা যা শুনেছিলাম সব কিছু একে একে মনে পড়তে লাগল। কয়েক বছর আগে দাদি আমাকে একটা গল্প বলেছিল। রঘুনাথ দাদা মানে আমার দাদু পেশায় কুয়ো আর পুকুর খোঁড়ার কারিগর ছিলেন। তাদের বংশের একটা ধসে যাওয়া হাভেলি ছিল, আর তার দোরগোড়ার সঙ্গে জড়ানো কাহিনী সেখানেই গিয়ে থেমে যায়। গল্পটা ছিল এই: অনেক অনেক আগে আমাদের পূর্বপুরুষেরা কোনো ভয়ঙ্কর কিছুকে পুষে রেখেছিল। বলা হতো মাটির অনেক নিচে পাতালের এক জীবের সঙ্গে তারা কোনো চুক্তি করেছিল, যে নেয়া দেয়া করত আর তার জোরেই হাভেলিতে টাকার স্রোত বইত। সময় বদলাল, ঘরবাড়ি ধ্বংস হয়ে গেল। এক রাতে এমন ভয়াবহ কিছু ঘটল যে পুরো হাভেলিটাই মাটির নিচে দেবে গেল। অন্ধকারের মধ্যে সবাই চাপা পড়ে মারা গেল। শুধু দাদু আর তার মা বেঁচে গিয়েছিলেন, কারণ সেই রাতে তারা হাভেলিতে ছিলেন না। কেউ জানত না সেই রাতে সেখানে ঠিক কী ঘটেছিল। আর তখন দাদুর বয়স ছিল মাত্র ১.৫ বছর। এক রাতেই আমাদের বংশ দরিদ্র হয়ে গেল। লোকের মুখে পূর্বপুরুষদের নিয়ে নানা রকম গল্প শুনতে শুনতে দাদু বড় হতে লাগলেন। বড় হয়ে প্রথমে তিনি এসবকে বানানো গল্পই ভাবতেন, কিন্তু ক্ষুধা,
দারিদ্র্য আর ঋণ মানুষকে যে কোনো কিছু করতে বাধ্য করে। তিনি ঠিক করলেন সত্য যাই হোক তা খুঁজে বের করবেনই। দাদু প্রায়ই সেই ধসে যাওয়া হাভেলির কাছে যেতেন, কিন্তু ভেতরে ঢোকার সাহস কোনো দিন পাননি। তিনি জানতেন না তার মুখোমুখি কিসের সঙ্গে হতে চলেছে, সেটা কেমন, আর এত বছর পরও সেটা সেখানে আছে কিনা। এমনই এক রাতে বাঁধ ভেঙে যাওয়ার খবর এলে দাদু লণ্ঠন আর কোদাল নিয়ে বাগানের দিকে রওনা দিলেন। তখন তার পেছন পেছন গ্রামের এক ভবঘুরে কুকুরও চলে গিয়েছিল। সেখানে গিয়ে তিনি কাঁটা ঝোপ সরালেন। জায়গাটা পরিষ্কার হতেই মাটির নিচে পাথরের 7টা সিঁড়ি বেরিয়ে এলো, সোজা নিচের দিকে নামা। সিঁড়ি শেষ হতেই ইট পাথরের একটা দরজা, আর সেই চৌকাঠে কড়ির ভাঙা মালা সেটেছিল। তিনি ফাটা চুন ছুরি দিয়ে খুঁটে তুলতেই নিচ থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস ওপরে উঠে এলো। পচা মাংস আর ভেজা মাটির মতো ভয়ানক দুর্গন্ধ একটা সরু রেখার মতো নাক বেয়ে সোজা বুকের ভেতর নেমে গেল। কি করবেন তিনি কিছুই বুঝতে পারছিলেন না। আর রাতের 3য় প্রহরে তিনি প্রথম আঁচড়ের শব্দ শুনলেন, এমন একটা শব্দ যেন কেউ নখ দিয়ে পাথরের ওপর ঘষে চলেছে। দরজাটার ভেতরে সামান্য ফাঁক ছিল, আর তখন বাইরে থাকা কুকুরটা হঠাৎ সেদিকে তাকিয়ে জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগল। তারপর শোনা গেল কিছু অদ্ভুত অচেনা শব্দ। চোখের পলকেই কুকুরটা ধাক্কা খেতে খেতে অন্ধকারের ভেতরে টেনে নিয়ে যাওয়া হলো। ও ভাঙা ফাটলের সাথে ধাক্কা খেল, আর কেউ যেন দৌড়ে এসে তাকে সেই অন্ধকার জায়গার ভেতর টেনে নিল। 2-3টে যন্ত্রণাভরা চিৎকার চারদিকে প্রতিধ্বনিত হল। তারপর হঠাৎ করেই নিস্তব্ধতা নেমে এলো। এই দৃশ্য দেখে দাদাজি ভয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। কিন্তু পরের দিন সকালে এক অচেনা শহরের এক মুনিম তাদের দরজায় এসে হাজির হল। সে কিছু কাগজ দেখিয়ে জানালো যে বহু বছর আগে দাদাজির পূর্বপুরুষেরা শহরে যে অংশীদারিতে ব্যবসা করেছিল তার কিছু বকেয়া ছিল, আর সেটাই দিতে সে এসেছে। টাকার অঙ্ক মোটেও ছোট ছিল না। দাদাজির মাথায় তখন একটাই কথা ঘুরতে লাগল, শোনা গল্পগুলো মিথ্যে ছিল না। এরপর দাদাজি যত গল্প কাহিনী শুনেছিলেন সেগুলো নিজে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন, এবং কয়েকদিন পর পুরো প্রস্তুতি নিয়ে আবার সেই জায়গায় ফিরে গেলেন। শ্মশান থেকে আনা ছাইয়ের সঙ্গে কুমকুম মিশিয়ে তা মোটা নুনের সঙ্গে মিশিয়ে দরজার চৌকাঠে 3টে রেখা টানলেন। সঙ্গে ছিল লোবালের ডিব্বা। লোবানের মোটা টুকরো পিতলের থালায় জ্বালিয়ে এমনভাবে ধোঁয়া তুললেন যেতে তেতো ঘন ধোঁয়া সিঁড়ির দোরগোড়া পর্যন্ত পৌঁছায়। এক হাতে ধরলেন এমন এক চাবুক যা বন্য জন্তুর চর্বি দিয়ে শক্ত করা ছিল, এবং তাতে কড়ি গাঁথা ছিল, কারণ গল্প অনুযায়ী সেই গন্ধ আর কড়ির চাবুকে ভয়ঙ্কর সেই জীব ভয় পায়। দাদাজি উল্টো গুনতি দিয়ে বাঁধন মন্ত্র পড়লেন, যার মাধ্যমে তাকে ডাকা হয়। এ পাটালের রাখিসা কালো গর্ভের সন্তান, দোরগোড়ায় আয়, এই ভেট তোর জন্য, কিন্তু আমার দাবি মেনে নে। লোবানের ধুনিতে রক্তের রেখা জাগ, যে নিচে ঘুমিয়ে আছে জাগ, 7, 6, 5, 4, 3, 2, 1 জাগ, এবং আমার দাসত্ব স্বীকার কর। আয়, নিজের অন্ধকার শক্তি দেখাস। ঠিক সেই মুহূর্তে দরজায় 2টো চোখ জ্বলে উঠল। সেই চোখে দাদাজি নিজেরই ছায়াকে উল্টো বেঁকে দেখতে পেলেন। সিঁড়ির ধাপে ভেজা লতা গজিয়ে উঠল, আর ঘষ্টাতে ঘষ্টাতে সামনে এগোতে লাগল, যেন কারো 8টা পা পাথরের সঙ্গে লেগে লেগে ওপরে উঠছে। লোবানের ধোঁয়া চৌকাঠে পৌঁছতেই ভেতর থেকে এক ভারী অদ্ভুত আওয়াজ ভেসে এলো। দাদাজি চাবুক দিয়ে 3 বার আঘাত করলেন, আর সেই আঘাতে ভয়ঙ্কর জীবটা চিৎকার করতে করতে পেছনে সরে গেল। পাথরের দরজাটা ভেতর দিকে টেনে নিয়ে হঠাৎ বন্ধ হয়ে গেল। প্রথম রাতেই সবকিছু নিয়ন্ত্রণে মনে হলো। কোনো আঘাত নয়, কোনো সংঘর্ষ নয়, আর মাথায় শুধু একটাই কথা ঘুরতে লাগলো, এটা কাজ করে। এইবার তিনি কোনো ভেট দেননি, শুধু দেখেছিলেন সে নিয়ন্ত্রণে থাকে কিনা। পরের বার তিনি এক পশু বলি দিলেন, আর তারপর যা যা চাইলেন সবই পেতে লাগলেন। সব কিছু ঘটতে লাগল। ধীরে ধীরে বছর ঘুরল, ঘরে সুখ এলো, টাকা পয়সা ধন দৌলত বাড়তে লাগল। প্রথমে পশু, তারপর কখনো কখনো শ্মশানের আধ পোড়া চিতার ছাই আর টুকরো তাকে দিতে লাগলেন। দাদাজি ভেবেই চললেন এতে কোনো পাপ নেই। প্রতিবার লোবান, ছাই, কুমকুম, নুনের সিল, উল্টো গুনতি আর চাবুকের 3 আঘাত, এইভাবেই চলতে থাকল। রাত কেটে যেতে লাগল, জীবন দ্রুত বদলে গেল। ঠিকাদারি মিলতে লাগল, টাকা ঘরে টিকতে শুরু করল, আর দাদাজির মনে হতে লাগল তিনি তাকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছেন। এভাবেই বহু বছর কেটে গেল। এই সময়ে অনেক কিছু ঘটেছে। তার বিয়ে, ছেলের জন্ম, তার লালন পালন, তারপর সেই ছেলের বিয়ে, এবং শেষে আমার জন্ম।
কিন্তু সত্যটা ছিল এই যে শুরুতে সে দুর্বল ছিল, তাই চুপ ছিল। যতই তার খোরাক বাড়তে লাগল, ততই সেই অদ্ভুত জিনিসটার শক্তিও বাড়তে লাগল। একবার তৃতীয় প্রহরে তৃতীয় ধাপ পর্যন্ত তার আঁচড়ের শব্দ শোনা গেল। দাদাজি কোনো আদেশ দেননি। তিনি ভাবতে লাগলেন নিজের থেকেই এটা কিভাবে হলো। লোবান বাড়ালেন, রেখা গাঢ় করলেন, তবু নিজ থেকে অদ্ভুত হাসির শব্দ ভেসে এলো। সেই রাতে কোনোভাবে তিনি প্রাণে বাঁচলেন। উল্টো গন্তি পড়লেন, দানবকে 3 বার আছড়ালেন। তখন সে পিছিয়ে গেল আর দরজা বন্ধ হলো। তারপরও টাকা আসতে থাকল। দাদাজির সেই চুক্তি বছরের পর বছর চলল। দৌলতের লোভে তিনি পুরনো ধসে যাওয়া হাভেলির থেকে দূরে এক রাজকীয় নতুন হাভেলি বানালেন। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন তিনি দৌলত নয়, এক শয়তান লালন করছেন। এক রাতে নিয়তি তার নিষ্ঠুর খেলা খেলল। সেই রাতে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, যা মাটির সব বাঁধন ভিজিয়ে দিয়েছিল। মাটির অন্ধকার তলে, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে সেই দানব বন্দী ছিল, সে প্রথমবার নিজের পূর্ণ শক্তি অনুভব করল। বৃষ্টি আর কাদায় পুরনো সিলগুলো দুর্বল হয়ে গিয়েছিল, যাকে তারা রাসা বলতো। সে মাটির নিচে পুরনো হাভেলির ভিত্তি ভেদ করে রেঙিয়ে বেরিয়ে এলো। ভেজা মাটি আর পাথরের ফাঁক গলে সরে সরে সে নতুন হাভেলির নিচে পৌঁছাল। নতুন হাভেলির ভেতরে ঢুকতেই ভয়ঙ্কর চিৎকারে সব কিছু কেঁপে উঠল। হাভেলির প্রতিটা দেওয়াল, প্রতিটা ঘর সেই আতঙ্কে কাঁপছিল। সেই রাতে সেই জীব আমার বাবা মাকে ছিঁড়ে ফেলল। তার ক্ষুধা তখন দ্বিগুণ হয়ে গেছে আর শক্তি বহুগুণ বেড়ে গেছে। এখন সে শুধু খোরাক নয়, মুক্তি চাইছিল। দাদাজি আতঙ্কে দেখলেন যে তার পোষা চুক্তি এখন এক অনিয়ন্ত্রিত মহাকাল হয়ে উঠেছে। নিজের জীবনের পরোয়া না করে হাতে কড়ির চাবুক নিয়ে তিনি চিৎকার করা অন্ধকার ছায়ার ওপর ঝাঁপিয়ে পড়লেন। কোনো মতে তাকে পিছিয়ে দিলেন। প্রতিটা আঘাতে পাতালের নাম নিয়ে তাকে রেঙ্গিয়ে রেঙ্গিয়ে আগার পুরনো বাড়ির বেসমেন্টের দিকে নিয়ে গেলেন। দাদাজি জানতেন এভাবে যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে পৃথিবীর লাশে ভরে যাবে। তারা হাল ছাড়েননি। সেই রাক্ষসটাকে আবার সিঁড়ির দিকেই ঠেলে দিলেন এবং শেষ শক্তি প্রয়োগ করে উল্টো গন্তির মন্ত্র পড়লেন। ফিরে যা রাকিসা, ফিরে যা তোর অন্ধকার জগতে। ফিরে যা, পাতালে মিলিয়ে যা। অন্ধকারের গর্ভেই তোর ঘর। এ রাকিসা, তোকে আদেশ দেওয়া হচ্ছে, যা নিজের জগতে প্রবেশ কর। দরজাটা ধড়াম করে বন্ধ হয়ে গেল। সেই চুক্তিবদ্ধ সত্তা আবার বন্দী হয়ে গেল। কিন্তু এই হুড়োহুড়ির মাঝেই সেই জীবটা ঘুরে দাঁড়িয়ে দাদুর ওপর প্রথম এবং শেষ আক্রমণটা করেছিল। তার বুকে 4টে ধারালো নখের দাগ গভীরভাবে ঢুকে গিয়েছিল। সেই রাতেই দাদুকে বৈদের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু বৈদ হাত জোর করে বলেছিলেন, এটা কোনো সাধারণ জ্বর নয়, এটা কালো জ্বর। এতে কোনো ওষুধ কাজ করে না। দাদুর শরীর কালো হতে শুরু করল। আঙুলের ডগা, শিরার রেখা সবকিছু কালো কালি দিয়ে ভরে যাওয়ার মতো হয়ে গেল। চোখের নিচে যেন কালো ছায়া নেমে এলো। আর মাত্র 2 দিনের মধ্যেই তার শ্বাস থেমে গেল। তবে মৃত্যুর আগে তিনি তার স্ত্রী অর্থাৎ আমার দাদিকে সেই তহখানার শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর রহস্যটা বলে গিয়েছিলেন। ঘরের দেওয়ালে তৈরি হওয়া 2 জ্বলন্ত চোখ আর হাতের থাবার কথা তিনি জানিয়েছিলেন। তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে এখন ছাই, লোবান আর কড়ি দুর্বল হয়ে পড়ছে। এখন সেই রাকিসাকে কেবল জ্বলন্ত রক্ত কুমকুম দিয়েই আলকানো সম্ভব। তিনি দাদিকে সেই শেষ বিধিটা শিখিয়ে দিয়েছিলেন, তেলের সঙ্গে কুমকুম মিশিয়ে রক্তের মতো লাল তরল তৈরি করা, আর প্রতিটি অমাবস্যা ও পূর্ণিমার রাতে সেই শয়তান উপরে ওঠার আগেই সেই তরল দিয়ে দেয়ালের চোখ দুটো বন্ধ করে দেওয়া এবং সঙ্গে সঙ্গে বন্ধন মন্ত্র পড়া। দাদু এটাও বলেছিলেন, যেদিন রাকিসা শেষ ধাপটা পার করবে সেদিনে সে বাইরে বেরিয়ে আসবে। ঠিক তখনই দাদির এক চড়ে আমি হুঁশে ফিরলাম। চুপচাপ পেছনে যা ইন্ডো, সরে যা, ও শেষ ধাপটা পার করে ফেলেছে। দাদি, দাদি, না, আমাকে যেতে দাও, তুই শুধু আমার পেছনে থাক, ওর সামনে আসিস না। এই বলে দাদি আগুনে ধকধক করা থালাটা তুলে নিল। কান্নায় আমার মুখ ফুলে গিয়েছিল, কিন্তু বাধ্য হয়ে দাদির পেছন পেছন চলতে লাগলাম। ইন্দু, দরজা খুলে পেছনে সরে দাঁড়া। আমি এগিয়ে গিয়ে ঝট করে খিল খুলে আবার দাদির পেছনে দাঁড়ালাম। ভয়ে আমি দাদির 2 কাঁধ চেপে ধরলাম আর মুখটা তার পেটের মধ্যে লুকিয়ে ফেললাম। থালার আগুনের হলুদ আলো দাদির মুখে পড়ছিল। নাক আর ঠোঁটের ছায়া তার নিজের মুখেই পড়ে মুখটাকে ভুতুড়ে দেখাচ্ছিল। তার 2টো হাত কুমকুমে রাঙানো ছিল, হাত জ্বলছিল, কিন্তু তাতে যেন তার কোনো ভ্রুক্ষেপই ছিল না। দাদি সামনে তাকালো,
কিন্তু সেখানে কেউ ছিল না, শুধু তার থালার ভেতরের জ্বলন্ত আগুনের আলো কাঁপছিল। ও কোথায় গেল? আমি পেছন থেকে মাথা বের করে সামনে তাকাতেই দেখি সিঁড়ির নিচের অন্ধকারে ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে বসে আছে কিছু একটা, আর গলা উঁচু করে দাদির দিকে তাকিয়ে আছে। সম্ভবত দাদির চোখে সেটা পড়েনি। খুবই ক্ষীণ হলুদ আলোয় আমি তার একটা অস্পষ্ট ছায়া দেখতে পাচ্ছিলাম। দাদি, ওকে দেখো! আমি চিৎকার করে উঠলাম। দাদিও দ্রুত 2 কদম পেছনে সরে এলো। দাদি থালাটা হাতে নিয়েই সামনের দিকে ঝুঁকল, আর থালার আলো পড়তেই সেই হিংস্র পশুটা এমন চিৎকার করল যেন তাকে আগুনে ছুঁড়ে ফেলা হয়েছে। তার হৃদয় বিদারক চিৎকারে আমাদের বুক কেঁপে উঠল, হৃৎস্পন্দন বেড়ে গেল। এই প্রথমবার আমি ওকে দেখেছিলাম। এত অদ্ভুত জীব আমি আগে কখনো দেখিনি। কাঁদতে কাঁদতে আমি পেছনে সরে গেলাম, আর দাদির গলাও বদলে গেল। গলা থেকে ভারী পুরুষালী এক স্বর বের করে সে জোরে জোরে চিৎকার করতে লাগলো, ফিরে যা, ফিরে যা, পাতালে মিলিয়ে যা, ফিরে যা তোর কালো জগতে, ফিরে যা, অন্ধকারের গর্ভেই তোর ঘর। এ রাকিসা, তোকে আদেশ দেওয়া হচ্ছে, যা নিজের জগতে, যা নিজের জগতে প্রবেশ কর, ফিরে যা, ফিরে যা। আমি দাদির সঙ্গে সঙ্গে মন্ত্র আওড়াতে লাগলাম। দাদি জ্বলন্ত থালাটা ওপর নিচে সামনে পেছনে পুরো শক্তি দিয়ে ঘোরাতে শুরু করল। আগুন আরও উগ্র হয়ে উঠল, দেয়ালে লাল আলো নাচতে লাগল, আর নিচে অন্ধকারে বসে থাকা সেই হিংস্র সত্তাটা তড়পাতে তড়পাতে ভয়ঙ্কর শব্দ করতে লাগল, নূর, চাবুকটা নিয়ে আয়, তাড়াতাড়ি চাবুক আন। দাদির সামনে যা ছিল তা এখন মোটা 8 পাওয়ালা মাকড়সার মতো দেয়ালের দিকে রেঙে উঠতে লাগল। ধপধপ করে পা ঠুকে সে দেয়ালে উঠছিল। আমি সোজা পেছনের ঘরে ঢুকে দেয়ালের খিল থেকে লাল দড়ি আর সাদা কড়ি লাগানো চাবুকটা নামিয়ে নিয়ে এসে দাদির হাতে ধরিয়ে দিলাম। দাদি, এই নাও। দাদি এক হাতে পিতলের থালাটা শক্ত করে ধরল, আর অন্য হাতে লাল দড়ির সাদা কড়িওয়ালা চাবুকটা ঘোরাতে লাগল। বাতাসে চাবুক ঘোরাতেই সপাক শব্দের মতো মিশ্র আওয়াজে পুরো বন্ধ ঘরটা কেঁপে উঠল। সেই শব্দে দেয়ালে উঠে বসা জিনিসটা ধপ করে মাটিতে লাফিয়ে পড়ল, আর অদ্ভুত শব্দ করতে করতে দাদির দিকে ঝাঁপিয়ে পড়তে চাইল। দাদি আবার চাবুক ঘোরালো। রাকিসা পেছনে সরে গেল, আর সেই মুহূর্তে তার চোখে সবুজ রঙের জানালার মতো একটা আলো জ্বলে উঠল, যার ভেতরে আমি দুটো ছায়া দেখতে পেলাম। সেই ছায়া ছিল আমাদের দুজনেরই। দাদি আবার গর্জে উঠল, নিচে যা, নিচ পশু, ছাইয়ের সঙ্গে নিচে যা, নিজের জায়গায় ফিরে যা, সরে যা, সরে যা এখান থেকে, ছাইয়ে মিশে যা, তোর অন্ধকার জগতে বিলীন হয়ে যা, ফিরে যা, পাতালে মিলিয়ে যা, ফিরে যা তোর জগতে, রাকিসা। দাদির গলা যত উঁচু হচ্ছিল সেই অদ্ভুত জীবটা ততই সিঁড়ির দিকে সরে যাচ্ছিল। ধাপে পৌঁছতে পৌঁছতে তার পায়ের জায়গায় সাপের মতো লতানো শিকড় গজিয়ে উঠেছিল, আর সে সিঁড়ির গায়ে লেগে লেগে নিচের দিকে পিছলে যাচ্ছিল। দাদি জোরে জোরে ধমক দিতে দিতে ওটাকে পিছিয়ে দিচ্ছিল। আমি ভয়ে দাদির আঁচল শক্ত করে ধরে ওর সঙ্গে এগোচ্ছিলাম। দুজনেরই কপালে ঘামের ফোঁটা জমে গিয়েছিল। তবু ভয় আর সংকোচ নিয়ে আমরা দুজন একে একে সিঁড়ি নামতে লাগলাম। আর আমাদের সামনে যে জিনিসটা ছিল সেটা ধীরে ধীরে এক একটা পায়দান নেমে শেষ সিঁড়ি পর্যন্ত পৌঁছে গেল। যেই মুহূর্তে ও শেষ পায়দানে পা দিল, একটা বিশাল ভারী পাথরের দরজা খোলার গর্জন চারদিকে ছড়িয়ে পড়ল। দাদি বলল, ইন্দু, চোখ বন্ধ কর, ওই দরজার দিকে তাকাস না। দাদির আদেশ পেতেই আমি চোখ বন্ধ করে নিলাম। দাদির কাচের মতো বড় বড় চোখের সামনে ছোট বলে মনে হওয়া কিন্তু আসলে হাভেলির মতো বিশাল সেই দরজাটা ধরাস করে খুলে গেল। দাদির চোখ আরও বড় হয়ে গেল, আর দরজা খোলা মাত্র ভেতর থেকে শত শত ধারালো নখওয়ালা থাবা বেরিয়ে আসতে লাগল। সেই জিপটার আকার এতটাই বড় হয়ে গিয়েছিল যে দরজার নিচ থেকে ওপর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। ওই শয়তানি জীব, ওই রাকিসা, দরজার দিক থেকে উল্টোভাবে গড়াতে গড়াতে এগোতে লাগল। দাদি আবার চিৎকার করে উঠল, যা রাকিসা, যা, পাতালে মিশে যা, নিচ কোথাকার, ওখানেই যা, কালো অন্ধকারের গর্ভে ফিরে যা। আর এমন বলতে বলতেই পড়াতে জ্বলতে থাকা আগুনটা নিজে থেকেই টেনে নিয়ে সেই জীব আর তার ছড়িয়ে থাকা হাতগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ল। তারপর এক নিঃশ্বাসে সেই হাতগুলো আর সেই জিনিসটা পুড়ে কালো ছাইয়ের মতো হয়ে গেল। সেই মুহূর্তে তার ভয়ঙ্কর আর আতঙ্কজনক চিৎকার চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল। তারপর হঠাৎ করেই সবকিছু ভেতরের দিকে টেনে নিল, আর ধরাম করে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। দাদির হাতে ধরা পোড়াত নিভে গেল। দাদি পিছনে ঘুরতেই তার অবস্থা প্রায় মরণের মতো হয়ে গেল। সে আমার হাত ধরে ফেলল, আর আমরা দুজনেই দৌড়ে ওপরে উঠতে লাগলাম। ইন্দু, ইন্দু, চল তাড়াতাড়ি। আর আমরা দুজন দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলাম। ওপরে উঠেই দাদি নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি গিয়ে ভেতরের ঘরের দরজাটা বন্ধ করে দিলাম, আর ধীরে ধীরে নিচ থেকে আসা চিৎকারগুলো কমতে কমতে এক সময় সব শান্ত হয়ে গেল। সেই রাতেই আমি জানতে পারলাম
রাখিসাকে কিভাবে আটকাতে হয়, কিন্তু জানি না এই ধারাবাহিকতা আর কতদিন চলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প, যার নাম ছিল রাখিসা। আজকের জন্য এতটাই। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর হাইপ দিতে ভুলবেন না, এবং আমাদের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে দেখা হবে পরের সপ্তাহে আর একটা ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ আর শুভরাত্রি।